আজকের দিনটা ছিল পবিত্র রথযাত্রার দিন। তা আজকে বৃষ্টি হবে না তা কি হয় বলো, সকাল থেকেই শুরু হয়ে গেছে ধীরে ধীরে বৃষ্টি। তারপরেও আর কি করা যাবে, সব কিছু নিয়েই চলতে হবে। তা দেখো স্কুল থেকে এসে টুকটাক যে কাজ ছিল সেই কাজগুলো সব শেষ করলাম, করে চান করে নিলাম। এবার পূজাটা দিয়ে নেবো। তা আজকে যদিও বিশেষ ভালো একটা দিন, তো একটা শাড়ি পরার ইচ্ছা ছিল যদিও বা, কিন্তু সময়ের সাথে আর কি পেরে উঠিনি। তো বিকেলবেলা যখন রথ দেখতে যাব তখন অবশ্যই একটা শাড়ি পরেই যাব। তারপরে দেখো আজকে রাধাকৃষ্ণকে নতুন একটা জামা পরিয়েছে আর কি, নিজের হাতে বানিয়ে। জাস্ট টুকটাক নিজে যা পারি তাই আমার মন মতন করে তাদেরকে সাজাই। যদিও বা খুব বেশি কিছু পারি না বা বেশি কিছু করতে পারি না, যতটুকু যা পারি। তা দেখো তোমাদের সাথে খুব বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে আর কি। তা মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো। তা মুগের ডালটা অর্ধেকের একটু বেশি সিদ্ধ হয়ে গেলে, মানে বাসি খুলে তারপরে ভিতরে পেঁপে দিয়ে আবার একটা বাসি দিয়ে নিলে বেশ পেঁপেটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সেইভাবে আর কি আমি ডালটা রান্না করি। মুগের ডালের পেঁপে যখন রান্না করি তখন ওইভাবে দিই। এবার একটা বাসি দেবো, দিলে একদম সুন্দর ডালও সিদ্ধ হয়ে যাবে, পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে আর কি সোমবারে দিয়ে নেবো। এটাই আমার মনে হয় খুব ভালো হয়ে যাবে ডালটা। আমি আর কি এইভাবে রান্না করি। তারপরে দেখো সোয়াবিন রান্না করবো। তা সোয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি, আগে একটু জলে ভিজিয়ে রাখবো। তারপরে গিয়ে একটু গরম জলে দিয়ে একটু হালকা একটু ফুটাই নিলে তারপরে সোয়াবিনটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপর একটু ভিজে রান্না করব, বেশ ভালোই লাগবে। তারপরে দেখো এই যে রান্নাবান্না শুরু করলাম। আর এই একটা বেগুন দেখছো না, এটা একটা বেগুন ছিল আমার গাছের বেগুন যদিও বা। আর তার সাথে আলু ভাজাও কেটে দিলাম। ডাল হবে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর সয়াবিনের তরকারি হবে। আর আজকে বৃহস্পতিবার, তারপরে এবার রথযাত্রা। আমরা বৃহস্পতিবারে এমনিতেই নিরামিষ খাই আর কি, সেদিন আলাদা করে রথযাত্রার জন্য কিছু করা হয়নি, একদিনই হয়ে গেছে। আমরা সব বৃহস্পতিবারে নিরামিষটা খাওয়া হয় আর কি। তারপরে দেখো আগে বেগুনটা একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি, যাতে একটু নরম হয়ে গেলে তারপর ভাজলে একটু তেলটা কম লাগে। আর বেগুনেতে এমনিতে অনেক বেশি তেল লাগে। তারপরে দেখো সয়াবিনটা বেশ একটু গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিলাম, নিয়ে এবার সে একটু ঠান্ডা জলে ধুয়ে রাখলাম যাতে ওটা বেশি সিদ্ধ না হয়ে যায়। তারপরে দেখো এই যে ডালটা ফুটে যাচ্ছে, এই যে সয়াবিনটা বেশ ভালোভাবে উঠিয়ে রাখলাম, তারপরে ভেজে রান্না করব। এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর পাশে দেখো সয়াবিনের আলু কেটে রাখছি। আর দেখো আমার এই গাছটা কত সুন্দর হয়েছে। এই যে পাতাটা আবার যদি মাছ থেকে দেখলাম কিসের জন্য একটু খেয়ে গেছে, আমি পোকায় ছাড়া কি, পোকাতে খেয়ে গেছে। তারপরে দেখো এই যে রান্না শেষ, রোদ্দুরকেও খাওয়াই দিছি। আমি এবার ভাত খাবো। যে সয়াবিনের তরকারি, ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা হয়েছে আর কি। তারপরে দেখো ছাদে কয়টা কাপড় চাপড় ছিল, তাই নিতে এসে দেখি বাবা আকাশ পুরো মেঘে কালো ঢেকে গেছে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। রোদ্দুরকে তো খাওয়াই দিছি, ও টিভি রাখছে। আর আমি এই যে বসে আছি, ভাবলাম একটু রথের মেলায় যাব। তা বাইরে কী পরিমাণে বৃষ্টি, আকাশে কী প্রচণ্ড মেঘ করছিল, আর এখন বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। কখন ছাড়াবে, কখন যাব জানি না। দেখা যাক, সন্ধ্যা হলেও একটু ঘুরে আসা যায় কিনা। এই যে খাওয়া দাওয়া করে তো আছে দুষ্টুমি। খাওয়া দাওয়া করে রথ দেখতে নিয়ে যাবো। হ্যাঁ, রথ দেখতে যাবো। আগে একটু রথ দেখতে নিয়ে যাবো। এখানে খেলনা গেম বা ছোট গেম। তারপরে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। দেখা যাক কী করি, যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই ভিডিও শেয়ার করবোই।